ক্রিপ্টো মার্কেট ক্র্যাশ। বহু মানুষ সাধারণত বলছে যে দাদা ক্রিপ্টো মার্কেট কিন্তু ক্র্যাশ করছে। আজকের এই ভিডিও মাধ্যমে আমি আপনাদের চারটে কয়েন, খুব এসেনশিয়াল কয়েন এবং স্টেবল কয়েন, বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা এবং অকশন, এই চারটে কয়েনকে নিয়ে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দেখাবো। শুধু তাই না, আগের বুল রানে সাধারণত মার্কেট কিভাবে মুভমেন্ট হয়েছে সেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। তো যাই হোক, আমরা একটু মার্কেটের একটু আপডেট দিয়ে দিই যে বর্তমান সময় বিটকয়েনকে যদি দেখা যায় $51,422 আশেপাশে চলছে। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় 50.65% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। ওভারঅল যদি ওয়ালপেপারটা ভালো করে দেখেন যে মার্কেটে বেশিরভাগ সাধারণত ক্র্যাশ করেছে, কিছু কয়েন সাধারণত রিকভারি নিয়েছে। তো যাই হোক, যদি বিটকয়েনকে দেখা যায় 1.59% ডাউন ট্রেন্ডে রয়েছে। শর্ট টাইম ফ্রেমগুলো যদি দেখেন মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে। যদি বড় টাইম ফ্রেমে দেখেন মার্কেট সাধারণত বুলিশ মুভমেন্টে রয়েছে। তো অ্যাকচুয়ালি মার্কেটে কি হতে পারে দেখুন, গতকালকের ভিডিও বা তার আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি যে মার্কেটে কিন্তু আপনারা ব্যাপক পরিমাণে একটা দুটো ক্যান্ডেলের মাধ্যমে দেখা যাচ্ছে মার্কেট নামিয়ে দেবে, আবার মার্কেট তুলে দেবে। যদি বলা যায় এখনও পর্যন্ত বিটকয়েনের সেলিং জোন আসেনি বা মার্কেটে যে হিউজ পরিমাণে ক্র্যাশ করে বিটিসি 40,000 38,000 চলে আসবে তেমন কোনো আমার প্রাইস প্রেডিকশনে অ্যাকচুয়ালি উঠে আসেনি। তো যাই হোক, একটু বিটকয়েনকে নিয়ে একটু আপনাদের সামনে একটু প্রেজেন্টেশন দেবো অ্যাকচুয়ালি মার্কেটের কি মুভমেন্ট হতে পারে। আজকের দিনে যদি ভালো করে দেখেন বিটকয়েন সামান্য একটু পড়েছে। কেন বললাম সামান্য একটু পড়েছে? দেখুন, বিটকয়েনের বাইং জোন অ্যাকচুয়ালি $42,500 কিন্তু চলে গেছে। এর আগেও আমি বিটকয়েনকে নিয়ে বাইং জোন নিয়ে কথা বলেছি, আজকের এই ভিডিওতে আমি সেটা বলবো না। বিটকয়েন এখন কোথায় বিলং করছে? অলরেডি $51,000-52,000 আশেপাশে ঘুরছে। যদি বলা যায় কালকের ভিডিওতে বলেছি টোটাল মার্কেট সাইড বেস, এখনও পর্যন্ত ক্রিপ্টো মার্কেটে যদি বলা হয় সেলিং জোন তৈরি হয়নি। এটা আমার প্রাইস প্রেডিকশন, রাইট? আচ্ছা, তাহলে বিটকয়েন কি হতে পারে আগামী দিনে? দেখুন, বিটকয়েন যেহেতু মার্কেট সাইড ব্যাস, এখান থেকে দুটো মুভমেন্ট মার্কেটে হতে পারে, নেগেটিভ অথবা পজিটিভ। এটা আপনারা বলবেন দাদা সেটা তো আমিও জানি যে মার্কেটে নেগেটিভ পজিটিভ। অ্যাকচুয়ালি আপনি বলুন যে মার্কেটে কি হতে পারে, আমার প্রাইস প্রেডিকশনে কি উঠে আসছে। দেখুন, বিটকয়েনে যদি বলা যায় মার্কেটে এখনো সেলিং জোন আসেনি। যতক্ষণ না জোন তৈরি হচ্ছে যে বাইং জোন বা সেলিং জোন, মার্কেট যখন সাইড বেস থাকে ওখান থেকে দুটো মুভমেন্ট হয়, কি হয় নেগেটিভ অথবা পজিটিভ। তাহলে নেগেটিভ পজিটিভ যতক্ষণ না মার্কেটে কোনো ইন্ডিকেট করছে বা মার্কেটে সাধারণত কোনো রেজিস্ট্যান্স বা সাপোর্টকে ব্রেকআউট দিচ্ছে, সঠিক ব্রেকআউট, আমি বারবার বলছি ট্রু ব্রেকআউট, ইজ নট ফলস ব্রেকআউট। আচ্ছা, মার্কেটে একটা ফলস ব্রেকআউট দিল নিচের দিকে, দিয়ে মার্কেট আবার উপরে চলে গেল। তো ওভারঅল আমি আপনাদের এটুকু বলতে পারি, বর্তমান সময়ে কোনো রকম কোনো স্পটে বাইং করবেন না। এবার আপনারা বলতে পারেন যে দাদা তাহলে কি করা যেতে পারে? এখন চুপচাপ বসে থাকা ছাড়া কোনো উপায় নেই, কারণ মার্কেট সাইড বেস মার্কেট আপনি কি করবেন? না ফিউচার ট্রেড করতে পারবেন, না স্পটে বাইং করতে পারবেন। তাহলে কি করতে হবে? আপনাকে ওয়েট করতে হবে, রাইট? তাহলে বর্তমান সময় একটু ওয়েট করে যান, মার্কেটের মুভমেন্টটা একটু শুধু দেখতে থাকুন। দেখুন, প্রতিদিন মার্কেটে অর্থ উপার্জন করতে হবে এরকম কোথাও লেখা নেই, কিন্তু হ্যাঁ, যখন অর্থ উপার্জন করার সময় থাকে তখন কোথায় আমরা হারিয়ে যাই আমরা জানি না। তখন হয়তো বিভিন্ন ফিয়ার বা দেখা যাচ্ছে মার্কেট আরও পড়ে যাবে, এই সমস্ত নেগেটিভ চিন্তাভাবনায় থাকি। তাহলে বর্তমান সময়টা আমি বলতে পারি শুধুমাত্র ওয়েট করে যাওয়া, মার্কেটকে দেখতে থাকুন যে অ্যাকচুয়ালি মার্কেটে নেগেটিভ না পজিটিভ মুভমেন্টগুলো হয়। আমি আজকে আপনাদের বিটকয়েনের যদি বলা যায় ইতিহাস, যদি বলা যায় পাস্ট বুল রানে কীরকম মুভমেন্ট নিয়েছে, কীভাবে নিয়েছে সেটা দেখাবো। তাহলে সেটা দেখলে বর্তমান বুল রানের মার্কেটে কীভাবে মুভমেন্ট হতে পারে সেটাও আপনাদের ক্লিয়ার হবে। তো যাই হোক, আমরা একটু ইথেরিয়ামে চলে যাই। ইথেরিয়ামের ক্ষেত্রে যদি দেখা যায় মার্কেট কিন্তু হাইলি বুলিশ মুভমেন্টে আছে। দেখুন না, আমি একটা আপনাদের কথা বলি, ইথেরিয়াম কন্টিনিউ মানে যদি বলা যায় $2,200 থেকে কন্টিনিউয়াসলি রিটার্ন দিয়ে গেছে, প্রায় বর্তমান সময় $3,000 ছুঁই করছে। তাহলে মার্কেট দেখুন আজকের দিনে সামান্য একটা রেড ক্যান্ডেলের দ্বারা মার্কেট জাস্ট $2,921 আশেপাশে মার্কেটে এসে ঠেকেছে বর্তমান সময়। দেন তাহলে বর্তমানে এই যে সামান্য একটা ক্যান্ডেলের তাহলে লাল ক্যান্ডেল হওয়াতে এতে অ্যাকচুয়ালি মানুষ এত মানে ভয় পেয়ে আছে যে মার্কেট ক্র্যাশ করে যাবে। দেখুন, আমি এখনও বলছি মার্কেটে কোনো শর্ট এন্ট্রি নেবেন না, শুধুমাত্র ওয়েট করুন। ইথেরিয়ামের ক্ষেত্রে বাইং জোন নিয়ে কথা বলেছিলাম $2,300, $2,400, আজ থেকে প্রায় 10-15 দিনের আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। শুধু তাই না, ইথেরিয়ামকে নিয়ে, বিটকয়েনকে নিয়ে, সোলানাকে নিয়ে প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে। অক্টোবর মাসের ভিডিওগুলো একটু দেখে নেবেন। এই 16 অক্টোবর, 23 অক্টোবর, 28 অক্টোবর, অক্টোবর মাস যে বাইং জোন ছিল, চিৎকার করে করে ইউটিউব চ্যানেলে বলেছিলাম যে বর্তমান সময় ক্রিপ্টো মার্কেটে এটা একটা বাইং জোন।
আমার জন্য বলিনি, আপনাদের জন্যও বলিনি, আমি টেকনিক্যাল অ্যানালাইসিসে কি উঠে এসছে সেটাই আপনাদেরকে বলেছিলাম। তো দেখুন মার্কেট একটা জায়গায় উঠে যাবার পরে দেখা যাবে এখন সোলানা চলছে $108, আমি তো আপনাদের $23 বাইং জোনের কথা বলেছিলাম, আপনারা বলুন না $56-58 বাইং জোনের কথা বলেছিলাম। এখন 110-এ 112-এ গিয়ে যারা বাইং করছেন তারা যদি আমার একটা কমেন্টে এসে বলেন দাদা আপনি তো বলেছিলেন চাঁদে যাবে, কোথায় তো যাচ্ছে না, আপনি কিনে রেখেছেন 112-তে, 10 টাকার দাদা, তা যখন কেনার সময় তখন যদি না কেনেন তাহলে সেটা তো আপনার প্রবলেম। আর আমি কোনো একটা এখানে আমার ডিসক্লেমার দিতে চাই, দেখুন আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি জাস্ট ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস করি। আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি আপনার নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, রাইট? তো যাই হোক, বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেটে আমি বলতে পারি এখন শুধুমাত্র মার্কেটে হাইলি ভোলাটাইল দেখতে পাবেন, মার্কেটে পাম্প ডাম দেখতে পাবেন, হতে পারে মার্কেটে একটা ক্যান্ডেলের দ্বারা অনেকটা নামাতে পারে, আবার ধীরে 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 মার্কেটকে তুলে দেবে। বাইং প্রেশার অনেক বেশি রয়েছে, এখনও সেলিং প্রেশার মার্কেটে শুরু হয়নি। যদি আগামী দিনে সেলিং জোন আসে অবশ্যই আমি আপনাদের জানাবো। ফিউচার ট্রেড অন্তত গতকালকেও আমি অ্যাভয়েড করতে বলেছি, আজকেও বলবো একটু অ্যাভয়েড করুন। হ্যাঁ, কিছু কিছু কয়েনে ফিউচার ট্রেড করা যেতে পারে, এগুলো আগামী দিনগুলোতে আমি বলবো। আগামী দিন আস্তে আস্তে অলরেডি ফিউচার ট্রেড শুরু হয়ে যাবে। যাই হোক, তো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন যুক্ত হতে পারেন, শুধু শর্টে কয়েকটা কথা বলে দেবো। যাই হোক, ইথেরিয়ামের ক্ষেত্রে 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখুন, ভালো করে দেখুন, মার্কেট টোটালি বুলিশ জোনেই রয়েছে। মার্কেট হতে পারে এখানে হাইলি ভোলাটাইল আপনারা দেখতে পাবেন। ফিউচার ট্রেডটা খুব মানে হাই রিস্ক রয়েছে, তো আপনি যদি ভুল জায়গায় এন্ট্রি নেন হতে পারে দেখা যাচ্ছে মার্কেট কারেকশন নিল, লিকুইডেশন যদি অনেক নিচে থাকে তাহলে টেনশন করার কারণে যে মার্কেট পাম্প ডাউন করে মার্কেট ওভারঅল তুলে দেবে। যদি লিকুইডেশন খুব কাছাকাছি থাকে তাহলে কিন্তু আপনি খুব রিস্কে আছেন। মার্কেট যে কোনো মুহূর্তে নেগেটিভ বা পজিটিভ উভয় মুভমেন্ট কিন্তু নিতে পারে। পজিটিভ বলে লংয়ে নিয়ে রাখলে প্রফিট, শর্টে নিয়ে রাখলে দেখা যাচ্ছে একটা ক্যান্ডেলের দ্বারা আপনার লিকুইডেশনটা টাচ করে মার্কেট আবার উঠে গেল। তো বি কেয়ারফুল। যাই হোক, আমি সোলানাকে নিয়ে বলবো। দেখুন সোলানার ক্ষেত্রে যদি বলা যায় অলরেডি ডবল ট্যাপ একটা বটম তৈরি করে ফেলেছে। যদি দেখা যায় সোলানা এখন একটা ভালো লেভেলের রেজিস্ট্যান্সে আছে, সাপোর্টে রয়েছে, এই সাপোর্টটাকে সোলানার ক্ষেত্রে কিন্তু ভাঙতে পারে। আমি আপনাদের বলে দিই সোলানা তাহলে কোথায় আসতে পারে। সোলানা আরও নিচে আসতে পারে, আমি বলতে পারি $80 আসতে পারে। বিটকয়েন যদি পড়ে, ইথেরিয়াম যদি পড়ে, সাপোজ সোলানাও পড়তে পারে। এবার ইথেরিয়াম ভালো ভলিটাইল জোনে রয়েছে। আমি বারবার বলছি মার্কেট ক্র্যাশের এখনও কোনো সম্ভাবনা মানে চার্টে উঠে আসেনি। মার্কেট দেখা যাচ্ছে সোলানা হতে পারে আপনারা 103 থেকে ডাইরেক্ট হয়তো $90 নিয়ে চলে আসলো, আপনারা আতঙ্কে পড়ে যাবেন, হতে পারে। কিন্তু মার্কেট যেই জায়গায় রয়েছে খুব ভোলাটাইলে আছে। আমি আপনাদের না লং পজিশনে বলতে পারি না শর্ট পজিশনে বলতে পারি। এই জায়গাটা শুধুমাত্র মার্কেট দেখা ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই, কারণ না আছে কোনো বাইং জোন, না আছে কোনো সেলিং জোন। এখন তাহলে কি আছে? মার্কেট আছে সাইড বেস মার্কেট, যেটা দেখতে পাচ্ছেন এটা সামান্য কারেকশন। অলরেডি দেখুন বিভিন্ন কয়েন আপনাদের অক্টোবর মাস থেকে বর্তমান সময়ে আমি শুধু এটুকু বলবো, সমস্ত কয়েনই প্রায় 2x, 3x, 4x, 5x পর্যন্ত রিটার্ন দিয়ে দিয়েছে। তা মার্কেট তো এখন অলরেডি পাম্প ডাম থাকবেই না। অকশান কয়েন, অকশান ইউএসডিটি নিয়ে বহু লোকের সাধারণত জিজ্ঞাসা ছিল যে দাদা অকশান কয়েনে কি হতে পারে। দেখুন অকশান কয়েনের ক্ষেত্রে আমি আপনাদের এটুকু বলতে পারি $30.67 আশেপাশে চলছে। অকশান কয়েন যদি আপনারা ক্র্যাশও দেখতে পান ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, এটা আমার প্রাইস প্রেডিকশন, বারবার বলছি আপনাদের প্রাইস প্রেডিকশন আলাদা হতেই পারে, $28 থেকে $29 আশেপাশে একটা সাপোর্ট রয়েছে। এই সাপোর্ট পর্যন্ত মার্কেট সাধারণত আসতে পারে। এইবার কথা হচ্ছে যে দাদা তাহলে তো বর্তমান সময় $30.62 আশেপাশে চলছে, এখান থেকে পাম্প করতে পারে। দেখুন যারা লং পজিশনে নিয়ে বসে আছেন, আমি বলবো বর্তমান সময় লং পজিশনে প্রচুর মানুষ নিয়ে বসে আছে, শর্ট ট্রেডার খুব কম রয়েছে। তো আমি এটুকু বলতে পারি মার্কেট হাইলি ভোলাটাইল হয়ে মার্কেটকে ওভারঅল দেখতে পাবেন অলরেডি পাম্প করিয়ে নিয়ে যাবে। গতকালকের ভিডিওতে বলেছি, আজকের ভিডিওতে বলছি, মার্কেট যেটা হচ্ছে জাস্ট একটা ওয়ান টাইপ অফ ম্যানুপুলেশন। মার্কেটে তেমন কোনো লেভেলের আমার চার্টে কিন্তু উঠে আসছে না যে হিউজ পরিমাণে ক্র্যাশ হবে। হ্যাঁ, কারেকশন দেখতে পারেন, বারবার বলছি মার্কেটকে নাবাতে পারে। কারণ দেখুন সবাই যদি ক্রিপ্টো মার্কেটে লং পজিশনে উপার্জন করে তাহলে হারাবে কারা? আর ডলার তো কেউ না কেউ হারাচ্ছে, এই জন্যই তো লং ট্রেডাররা উপার্জন করছে। বা কেউ দেখা যাচ্ছে শর্ট পজিশনে নিয়ে বসে আছে, লং ট্রেডাররা হারাচ্ছে। তো ওভারঅল আপনাকে ভাবতে হবে যে মার্কেটের স্ট্র্যাটেজি, মার্কেট কী হতে পারে। আমরা অকশানের ক্ষেত্রে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $44-45 আশেপাশে যে রেজিস্ট্যান্স রয়েছে, আমরা আগামী দিনে সেই রেজিস্ট্যান্সে একটা টাচ খেতে আমরা দেখতে পারি। কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু আপনাদের প্রচুর ভয় দেখাবে। এবার দেখা যাচ্ছে যারা লং ট্রেডার রয়েছে, প্রচুর মানুষের বহু টাকা লস দেখাতে পারে, তাদের হয়তো লস বুক করে নেবে। মানে অ্যাকচুয়ালি মার্কেট আপনাদের লস বুক করিয়ে স্টপ লস
লিকুইডেট করিয়ে কাউকে, যাদের কাছাকাছি স্টপ লস বা লিকুইডেট আছে, তো তাদেরকে দেখা যাচ্ছে হিট করিয়ে মার্কেট ওভারঅল কিন্তু র্যালি নেবে। এবার বলতে পারেন যে দাদা মার্কেট কি ক্র্যাশ করতে পারে? দেখুন আমি বলি, মার্কেট যেহেতু কনফিউশন জোনে আছে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মার্কেটকে আমরা $27 অকশানকে দেখতে পারি। তারও নিচে একটা সাপোর্ট জোন রয়েছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে $17 থেকে $18 আশেপাশে। যাক, এবার আমি আপনাদের দেখাবো সাধারণত পিছনের যে বুল রান 2018-19-20 ওই সময়টার যদি বুল রানকে আমরা দেখি, তাহলে মার্কেটে উইকলি টাইম ফ্রেমে কেমনভাবে উঠে মানে বুল রানটা স্টার্ট হয়েছিল আমি সেগুলো দেখাবো। বহু মানুষ বুল রানে বহু টাকা হারায়, সবাই কিন্তু উপার্জন করে না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, রাইট? তাহলে উইকলি টাইম ফ্রেমে আমি চলে এসেছি। দেখুন গত বুল রানের উইকলি টাইম ফ্রেমে আপনারা যদি দেখেন, বিটকয়েনকে $10,000-8,000 থেকে কন্টিনিউ কিন্তু মার্কেট উঠে গেছে উইকলি টাইম ফ্রেমে, একটা সপ্তাহের ক্যান্ডেল এগুলো কিন্তু। এবার দেখা যায় এখানে 2-3টে দেখুন মাঝে মাঝে লাল ক্যান্ডেল তৈরি হয়েছিল। আপনারা মনে আছে এই জোনগুলোতে কী হয়েছিল? বহু মানুষ আতঙ্কে ছিল যে ক্রিপ্টো মার্কেট ক্র্যাশ করে যাবে, ক্রিপ্টো মার্কেট হয়তো নষ্ট হয়ে যাবে, আর ক্রিপ্টো মার্কেট দেখা যাচ্ছে তেমন কোনো রিটার্ন দেবে না, মার্কেট আমাদের লস হয়ে যেতে পারে। বহু মানুষ লস বুক করে নিয়ে গেছে। বর্তমানের বুল রানটা একটু ভালো করে দেখুন না, ক্রিপ্টো মার্কেটে $15,000 থেকে শুরু করে বিটিসি বর্তমান সময় দেখা যাচ্ছে $51,000 ছুঁই। তাহলে এই যে জানুয়ারি মাস থেকে যদি বলা যায়, গত বছরের জানুয়ারি মাস মানে 2023-এর জানুয়ারি থেকে বর্তমান সময়ে যদি বলা যায় এই মাস ফেব্রুয়ারি 2024-এর ফেব্রুয়ারি পর্যন্ত যদি বলা যায় 2x 3x কি মানে অলরেডি 4-5x রিটার্ন কিন্তু অলরেডি বিটকয়েন দিয়ে দিয়েছে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা স্পটে রেখেছেন, আমি বলতে পারি অলরেডি ভালো লেভেলের প্রফিটে আছেন। এবার আপনি কোথায় কিনছেন? আপনি কিনছেন বিটকয়েনকে 51,000-এ, বিটকয়েনকে 48,000-এ। তাহলে যদি মার্কেট এখানে কারেকশন নেয় তাহলে তো আপনার ভয় লাগবেই। কিন্তু ওভারঅল আগামী বুল রানে তাহলে বিটকয়েন কোথায় যেতে পারে? আগামী বুল রানে বিটকয়েন $1 লক্ষ $1.5 লক্ষ পৌঁছতে পারে। কিন্তু যাই হোক, এটা বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ থেকে উঠে আসা খবর, আমি সেটা বলছি। বাট আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে এখন বিটকয়েন কোথায় যেতে পারে সেভাবে আমরা এখন এইভাবে প্রাইস প্রেডিকশন করতে পারি না। আমরা জাস্ট 1 মাস 2 মাস 3 মাসের প্রাইস প্রেডিকশনটা করে দিতে পারি, এবং ডে টু ডে মানে প্রতিদিনের প্রাইস প্রেডিকশন করা যেতে পারে মার্কেটে, টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করে। তো যাই হোক, যদি ওভারঅল বলা যায় বিটকয়েনকে মার্কেট কটা দিন এই সপ্তাহটা হাইলি ভোলাটাইল থাকবে। জাস্ট গ্রো ক্রিপ্টো চ্যানেলকে ফলো রাখুন। আর আমি বলছি বাইং জোন আসলে বা মার্কেট যদি হিউজ পরিমাণে ক্র্যাশ করে তাহলে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে পাবেন। কিন্তু আমি বলবো বর্তমান সময়ে ফিউচার ট্রেডটাকে টোটালি স্টপ রাখুন, নয়তো প্রচুর অর্থ কিন্তু হারাবেন। কোনো শর্ট এন্ট্রি নেবেন না, বা বর্তমান সময়ে কোনো লং এন্ট্রিও নেওয়া যাবে না, একটু হোল্ড করে যান, রাইট? আর যদি খুব পাকা ট্রেডার হয়ে থাকেন, ছোট ছোট ট্রেড করতে পারেন, তবু আমি বলবো খুব সাবধান। তো এই জোনটাকে আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত। তো যাই হোক, আজকে আমার ভিডিও 4-4টে কয়েন নিয়ে প্রাইস প্রেডিকশন যেগুলো করলাম এখানেই শেষ করছি। শুধু এটুকু বলে রাখবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় আপনার এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে মানে আগামী বুল রান বা বিয়ার মার্কেটে আপনার সাহায্যে আসতে পারে, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি আজকের এই যে 4-4টে কয়েন নিয়ে যে ইনফরমেশনগুলো দিলাম আপনার যদি ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক করতে পারেন। আর যদি কোনো কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আর যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে আমার যুক্ত হননি, আমার ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনারা যুক্ত হতে পারেন। যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।